সব আমার, এই সব আমার। উকিল সাহেব, আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির পাওয়ার অফ অ্যাটর্নির পেপারস আপনি জাকিরের নামে তৈরি করুন। ওকে স্যার, এসব কথা এখন থাক না, কিছু হবে না বন্ধু, তুই সুস্থ হয়ে যাবে। সান্ত্বনা দিচ্ছিস? আমি তো জানি আমার কি অবস্থা। তুই ছাড়া আমার কে আছে বল? সব তো তোকেই বুঝে নিতে হবে। না, তা ঠিক আছে, ওটা কোনো সমস্যা না, কিন্তু সমস্যা হচ্ছে ভাবি তোর জীবন সঙ্গী। অবশ্য ওনাকে দিয়েও লাভ নেই, তোর কিছু একটা হয়ে গেলে উনি তো ঠিকই বিয়ে করে সংসার শুরু করে দেবে। তখন না থাকবে বাড়ির বউ, না থাকবে বংশের নাম আর সম্পত্তি। স্যার, আমি তাহলে সমস্ত পেপারস রেডি করে আগামীকাল নিয়ে আসি। ঠিক আছে। না, অবস্থা ভালো না, দুদিন হলো বাসায় যান না। বাসায় গিয়ে একটু রেস্ট করে সকালে চলে আসবো। চলো। আমি তো ওই বাড়িতে এসেছি শুধুমাত্র ওর জন্য। আমি ওকে ছাড়া ওই বাড়িতে যাব না। এখানে বসে পর্দা দেয়াল পাহারা দিয়ে তো লাভ নেই, বাড়ি গিয়ে ওর জন্য একটু দোয়া করুন, এটাই এখন জরুরি। চলো মা, আল্লাহ তো আছে, আমাদের এখন একমাত্র সেই ভরসা। আসো মা, আসো। আসুন আসুন। আমার সারা জীবনের সমস্ত অর্জন, সমস্ত সম্পদ আমি তোর হাতে তুলে দিলাম। কেন করলি এসব? কেন বন্ধু? আমি তো তোর কাছে কিছু চাইনি, প্রয়োজন নেই আমার এত সব সম্পত্তি, তুই তো আমার সবচেয়ে বড় সম্পদ। আর আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ তুই। কথা বললে যন্ত্রণা বাড়বে, তুই একটু শান্তিতে ঘুমা। তুই এখানে? তোর সঙ্গে মিটিং আছে। সরি বন্ধু, আজ কোনো মিটিং ফিটিং হবে না। আজ আমি প্রচন্ড টায়ার্ড, অনেক বছরের শ্রম আর সাধনার ধন আমার হাতের মুঠোয়। আজ একটু রেস্ট নেওয়া প্রয়োজন। তুই জানিস, বছরের পর বছর আমি তোর পেছনে লেগেছি, ছায়ার মতো। তোর স্থাবর অস্থাবর সব সম্পত্তি আমার নামে করে নেওয়ার জন্য। এই সব আমার, এই সব আমার, এই সব আমার, এই সব আমার। আমি সফল, কিন্তু সেটা কোনো সমস্যা না। সমস্যা হইল তোকে এখন বাইরে যেতে হবে, জাস্ট গেটের বাইরে। আমি আমার বন্ধু একটু শিয়ানা, তোর মতো বন্ধু বান্ধব আশেপাশে রেখে আমি ভুল করবো না। সো আউট, আউট। সম্পত্তি বুঝে নিয়েছিস, কিন্তু কাগজপত্র ঠিকঠাক আছে কিনা একবার চেক করে দেখ।